কালকে একটা ভিডিওতে বলেছিলাম মার্কেটে বিশাল বড় একটা স্ক্যাম চলছে, আর সেটাই আমি লাইভ প্রুফ দেখেছিলাম। তাও অনেকে এসে আমাকে গালাগালি করছো যে ডিস্ট্রিবিউটারের কাছে যাও, রিটেলের কাছে যাও, দোকানদার কিছু জানে না। আরে আমি মালটা দোকানদারের কাছ থেকে কিনি, তো আমি ডিস্ট্রিবিউটার বা রিটেলের কাছে কেন যাব? যখন একটা জিনিসের দাম বেড়েছে সেটা আমিও জানি, দাম যখন বেড়েছে তাহলে এমআরপিটাও বাড়বে। এমআরপি যখন 60, সেই জিনিসটা 80-তে কেন বেচা হবে? যদি বেচা হয় আমি কিনবো না। আপনারা তো কিনছেন, আপনারাও কিনা বন্ধ করুন। আমরা যদি সবাই কিনতে থাকি তো জিনিসটা কন্টিনিউ এরকম চলতে থাকবে। আমরা যদি বলি কিনবো না, যেটা এমআরপি আছে সেই দামেই কিনবো, যত বড় ডিস্ট্রিবিউটার হোক সে মালটা বেচতে পারবে না। একটা টাইমের পর তার কাছে স্টকে যখন মাল জমে থাকবে, সে অটোমেটিকলি কম দামে তাকে মালটা দিতে হবে, নাহলে তার সেই মালটা নষ্ট হয়ে যাবে, স্পয়েলেজ হয়ে যাবে। আমাদের নিজেদের মধ্যে একতা নেই, যে কারণে আজকে এই জিনিসটা হচ্ছে। নিজেদের মধ্যে ইউনিটি বানাও, কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করো। আমরা সিস্টেমকে চালাই, সিস্টেম আমাদের ওপর চলে না। আমরা পাবলিক, আমরা যেটা সবাই মিলে যেটা চাইবো সেটাই সিস্টেমকে চলতে হবে বা করতে হবে। বাট অনেকে আমাকে গালাগালি দিয়ে বলছে আমি মূর্খ। হ্যাঁ, আমি মূর্খ মানছি। আমি গ্রামের ছেলে, দেখো আমি গ্রামে দাঁড়িয়ে আছি, আমি গ্রামের ছেলে, আমি মূর্খ, আমি কিছু জানি না। প্রতিবাদ করলে মানুষকে এরকম শুনতে হয়, আর আমি শুনছি, আমি শুনবো। যেটা অন্যায় সেটা অন্যায়।